আসসালামু আলাইকুম। হেল্প ফর টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। হেল্প ফর টেক আজকে আবারও চলে এলো আপনাদের সাথে নতুন কিছু শেয়ার করার জন্য, যা আপনাদের টেক লাইফকে আরও সুন্দর ও সহজ করে তুলবে। আজকাল বহুল আলোচিত একটি বিষয় হচ্ছে চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি বিষয়টি আসলে কি? চ্যাট জিপিটি হচ্ছে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরিকৃত একটি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ টুলস। আমি যদি আরেকটু সহজ করে বলি, তাহলে চ্যাট জিপিটি এর মানে দাঁড়ায় এটি এমন একটা চ্যাটবট যেটা মানুষের সাথে মানুষের মতো করেই চিন্তা ভাবনা করে যে কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করে দিবে। আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু কাজ রয়েছে যেটা এই চ্যাট জিপিটি খুব সহজেই করে দিতে পারবে। যেমন একটা মেইল লেখাই হোক, বা কোনো একটা আর্টিকেল লেখাই হোক, বা একটা যে কোনো প্রেজেন্টেশন তৈরি করাই হোক, ইত্যাদি কাজ খুব সহজেই করে দিতে পারবে। এছাড়াও চ্যাট জিপিটি আরও অনেক জটিল ও কঠিন কাজের সমাধান দিতে পারবে খুব সহজেই। যেমন একজন গণিতের স্টুডেন্টের যে কোনো কঠিন অঙ্কের সমাধান করে দিতে পারবে এই চ্যাট জিপিটি। আবার কোনো প্রোগ্রামারের কোনো প্রোগ্রামজনিত সমস্যার সমাধান খুব সহজেই খুঁজে দিতে পারবে এই চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটি বিশদভাবে প্রসারিত হয় 2022 সালের ডিসেম্বর মাসে। পুরো ডিসেম্বর মাস জুড়ে ফিফা ওয়ার্ল্ড কাপ যতটাই না আলোচিত ছিল, ঠিক ততটাই আলোচিত ছিল এই চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি উন্মুক্ত হওয়ার মাত্র 5 দিনের মাথায় রেকর্ড করে ফেলে। এই চ্যাট জিপিটি মাত্র 5 দিনেই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করে ফেলে, যেটা এর আগে ফেসবুক বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, বা বাকি যে সকল আরও সোশ্যাল মিডিয়া রয়েছে তার কোনোটিই পারেনি। হেল্প ফর টেকের আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই চ্যাট জিপিটিতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে এই চ্যাট জিপিটি ব্যবহার করতে হয়। এছাড়াও আপনাদেরকে এই চ্যাট জিপিটি সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওতে যাওয়া যাক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করা যতগুলো কোম্পানি রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে ওপেনএআই। 2015 সালে ইলন মাস্ক, স্যাম অ্যাল্টম্যান সহ আরও 4 জন নিয়ে এই ওপেনএআই প্রতিষ্ঠা করেন। এই ওপেনএআইটির নতুন যে ওয়েবসাইট বা প্রজেক্ট যাই বলেন না কেন, সেটি হচ্ছে মূলত চ্যাট জিপিটি। এই ওপেনএআই এর প্রথম সাকসেসফুল প্রোডাক্ট ছিল ডেল E2, যেটি একটি ইমেজ জেনারেটর। চ্যাট জিপিটির এখন পর্যন্ত মোট 3টি ভার্সন রয়েছে। এই চ্যাট জিপিটির কারণে বর্তমানে ওপেনএআই এর বাজার মূল্য $20 বিলিয়ন বেশি। ভাবা যায়? এই ভিডিওর এ পর্যায়ে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে এই চ্যাট জিপিটিতে আপনার অ্যাকাউন্ট করবেন এবং কিভাবে এই চ্যাট জিপিটি ব্যবহার করে আপনি আপনার প্রতিদিনের কাজগুলোকে আরও সহজ করে নিতে পারবেন। তো চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট করতে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমার এখানে যেহেতু গুগল ক্রোম ইনস্টল করা আছে, আমি তাই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন করার পরে আপনি সার্চ বারে লিখবেন চ্যাট জিপিটি, CHAT স্পেস GPT। চ্যাট জিপিটি লিখে এন্টার প্রেস করবেন। চ্যাট জিপিটি লিখে এন্টার প্রেস করার পরেই আপনাদের সামনে প্রথম যে লিঙ্কটি সাজেস্ট করবে ওপেনএআই এর, এটি যেহেতু ওপেনএআই এর একটি প্রজেক্ট, তাই এখানে ওপেনএআই এর যে লিঙ্কটি সাজেস্ট করবে আপনারা সেই লিঙ্কেই ক্লিক করবেন। প্রথম লিঙ্কে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। তারপরে এখান থেকে একটু নিচেই দেখতে পাবেন ট্রাই চ্যাট জিপিটি নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে, এখানে লেখা থাকবে ওয়েলকাম টু চ্যাট জিপিটি, লগ ইন উইথ ইউর এআই অ্যাকাউন্ট টু কন্টিনিউ। আমাদের এখানে একটি এআই এর অ্যাকাউন্ট করে নিতে হবে। এআই এর অ্যাকাউন্ট যেহেতু আমাদের করা নেই, বা আপনাদের যদি করা থাকে তাহলে সরাসরি লগ ইন করতে পারেন, যদি করা না থাকে তাহলে জাস্ট সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনাদের সামনে একটি ক্রিয়েট অ্যাকাউন্টের ইন্টারফেস ওপেন হবে। আপনি যদি সরাসরি আপনার যে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা আছে ব্রাউজারে, এখানে যদি আপনি কন্টিনিউ উইথ গুগল দেন তাহলে সেটি নিবে। আবার আপনি যদি আপনার কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে, আপনি চাইলে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়েও এআই এর একটি অ্যাকাউন্ট করে নিতে পারবেন। তো আমাদের যে জিমেলটি এখানে লগ ইন করা আছে, আমরা সেই জিমেলটি দিয়ে লগ ইন করবো। তার জন্য জাস্ট কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। এরপরে ইন্টারফেসে আপনাদেরকে বলবে আপনাদের এখানে যদি 2-3টা জিমেল লগ ইন করা থাকে, তাহলে আপনি কোন জিমেল দিয়ে লগ ইন করতে চাচ্ছেন তার একটি পারমিশন চাবে। আপনারা যেই জিমেলটি দিয়ে লগ ইন করতে যাচ্ছেন সেই জিমেলটি জাস্ট ক্লিক করে দিবেন। এরপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, এখানে আপনার ফার্স্ট নাম লাস্ট নাম দিয়ে এটি লগ ইন করে নেবেন। আমি আমার ফার্স্ট নাম এবং লাস্ট নাম দিয়ে লগ ইন করে নিচ্ছি। আপনাদের নাম দেওয়া হয়ে গেলে এখানে জাস্ট কন্টিনিউ এ প্রেস করবেন। তারপরে এটি ভেরিফাই করার জন্য আপনার একটা ফোন নাম্বার এখানে চাবে, আপনি আপনার একটা ফোন নাম্বার দিয়ে এটি ভেরিফাই করে নেবেন। আপনাদের ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে জাস্ট সেন্ড কোডে ক্লিক করবেন। তারপরে আপনাদের ফোনে একটি ওটিপি আসবে, ওই ওটিপি থেকে যে কোডটি আসবে সেই কোডটি এখানে এন্টার করে দিবেন।
ওটিপির ঘরে ওটিপিটি বসিয়ে দিলেই কাজ শেষ। তারপরে আপনাদের সামনে এরকম আরেকটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে হচ্ছে চ্যাটজিপিটি সম্পর্কে কিছু রিসার্চ প্রিভিউ দেখাচ্ছে। আপনারা এখান থেকে জাস্ট নেক্সট করে দিবেন, তারপরে আবার নেক্সট করে দিবেন, তারপরে আবার ডান। এটি হচ্ছে মূলত চ্যাটজিপিটির মেইন ইন্টারফেস। আমরা যদি একটু বাম সাইডে খেয়াল করি তাহলে এখানে দেখেন প্রথমে নিউ চ্যাট নামের একটি অপশন রয়েছে, তারপর একটু নিচের দিকে যান, আপনি এখানে ডার্ক মোডের একটি অপশন রয়েছে। এখন এই চ্যাটজিপিটি হোয়াইট মোডে আছে, আপনি যদি চান এটা ডার্ক মোডে নিতে তাহলে জাস্ট এই ডার্ক মোডে ক্লিক করলে এটা ডার্ক মোডে চলে আসবে। আবার এখানে OpenAI ডিসকর্ডের একটি অপশন রয়েছে, তারপরে একটু নিচে আপডেট অ্যান্ড FAQ এর একটি অপশন রয়েছে, তারপর নিচে লগ আউটের একটি অপশন রয়েছে। আচ্ছা, এবার আমরা যদি মেইন স্ক্রিনটি খেয়াল করি তাহলে এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে যে আপনি এই চ্যাটজিপিটিকে কি কি আস্ক করতে পারবেন, কি ধরনের কোশ্চেন আস্ক করতে পারবেন, এর ক্যাপাবিলিটিস কিরকম তার কিছু নোট দেয়া আছে, আবার এর লিমিটেশন কি তার কিছু নোটস দেয়া আছে। তো এখন আমরা সাপোজ এই যে এখানে যে এক্সাম্পল দেয়া আছে, গট এনি ক্রিয়েটিভ আইডিয়া ফর এ 10-year-old's বার্থডে, 10 বছর বয়সের একজন বার্থডের জন্য কিছু ক্রিয়েটিভ আইডিয়া যদি আমি চ্যাটজিপিটিকে দিতে বলি তাহলে দেখেন চ্যাটজিপিটি আমাকে কি বলে। এই লেখাটি এখানে লেখার পরে এখানে জাস্ট এই যে সেন্ডে ক্লিক করলেই তার কাছে একটি মেসেজ চলে যাবে এবং সে আমাকে রিপ্লাই দিবে। দেখি আমরা কি রিপ্লাই দেয়। তো দেখেন এখানে চ্যাটজিপিটি কত সুন্দর করে কিছু আইডিয়া আমাকে দিয়েছে। আবার আমি যদি চ্যাটজিপিটিকে আস্ক করি যে আমাকে বাংলাদেশ সম্পর্কে কিছু বলো, দেখা যাক চ্যাটজিপিটি কি বলে। যে দেখেন বাংলাদেশ সম্পর্কে কিছু জিজ্ঞাসা করতেই চ্যাটজিপিটি আমাকে বাংলাদেশ সম্পর্কে বিস্তারিত লেখা শুরু করে দিয়েছে। আমি যদি এখান থেকে স্টপ জেনারেটিং এ ক্লিক করি তাহলে তার লেখা সে বন্ধ করে দিবে। এই যে দেখেন এখানে বাংলাদেশ কোথায় অবস্থিত, কি কি তার সবকিছু ডিটেলস কিন্তু সে অলরেডি আমাকে দিয়ে দিয়েছে। তো এই চ্যাটজিপিটি ব্যবহার করে আপনি খুব সহজেই কারো কোনো মেইল লিখে নিতে পারবেন। আবার আপনি যদি একজন প্রোগ্রামার হয়ে থাকেন, আপনার যদি প্রোগ্রামিংয়ে কোনো ঝামেলা মনে হয়, যে কোনো জিনিস যদি বুঝতে সমস্যা হয়, আপনি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করলে এই চ্যাটজিপিটি আপনাকে সলিউশন দিয়ে দিবে। আপনি এখানে ফিজিক্স সম্পর্কে যে কোনো কিছু জানতে পারবেন, কেমিস্ট্রি সম্পর্কে কোনো কিছু জানতে পারবেন, আপনার যা ইচ্ছা আপনি এখান থেকে সব কিছু সমাধান খুঁজে পাবেন আশা করি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই চ্যাটজিপিটি কি, এটি কিভাবে ব্যবহার করতে হয়। আজকের এই ভিডিও এ পর্যন্ত শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হেল্প ফর টেককে সাবস্ক্রাইব করবেন। হেল্প ফর টেককে সাবস্ক্রাইব করে হেল্প ফর টেকের সদস্য হয়ে যান। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি টেক লাইফে অনেক কিছু শিখতে পারবেন। ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কথা হবে পরবর্তী টেক রিলেটেড কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।